নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ছোট্ট মেয়ে ছোট্ট রান্নাঘরে। তো আজকে আমি বানাতে চলেছি পটল চিংড়ি। কী করে বানাই চলো দেখতে থাকুন। ফার্স্টেই আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি আলুগুলো ভালো করে একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নেব। ওই তেলেই আমি এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো মাঝখান থেকে একটা করে ফালি করে নিয়েছি। বাস এইটা আমি পটলগুলো তেলে একদম ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, নুন আর হলুদ দিয়ে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো মশলার জন্য আমি আদা রসুন আর এদিকে বেটে নেব হচ্ছে তিল আর সর্ষে। আমি এটা একটা পেস্ট করে নেব। তারপরে আমি ওই তেলে, পটল ভাজার তেলেই আমি চিংড়ি মাছগুলো হালকা একটু স্লাইড ভেজে নেব। বেশি ভাজলে চামড়া চামড়া খেতে লাগবে, তো সেই কারণে আমি হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো সব তুলে নেব। এরপরে আমি ওই তেলের মধ্যেই দেব তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ দেব। দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে একটু জিরে দিয়ে আমি একটু এটা ভাজা হোক। তারপরে আমি কিছুক্ষণ পরে আমি জিরেটা দেবো, কেন এই ফ্লেভারটা যদি না আসে তো ভালো লাগবে না। তো সেই কারণে আমি এটা একটু হালকা ভেজে নেব। তারপরে আমি পরিমাণ মতন জিরে দিয়ে দেবো। তো জিরেটাও আমার ভাজা হয়ে গেছে। এরপরে যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একদম পাতলা পাতলা করে, ছোটো ছোটো করে, তো আমি পেঁয়াজগুলো এবার হালকা একটু ভেজে নেবো। একটু নাড়াচাড়া করার পরে আমি নুন দিয়ে ভেজে নেবো, তাহলে একটু তাড়াতাড়ি গলে যাবে। তো সেই কারণে আমি একটু নুন দিয়ে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেবো। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আদা রসুন আর অল্প একটা কাঁচা লঙ্কা, আমরা একটু বেশি ঝাল খাই না, সেই কারণে পরিমাণ মতন এখানে আদা রসুন বাটার সময় একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি একসাথে দিয়ে, এখন জল দেবো না, যাতে জল দিয়ে দিলে তেল ছাড়বে না, তবে একটু আদা রসুনের গন্ধটা, তার জন্য একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ আর হচ্ছে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কিছু নয়, দিয়ে আমি এটা ভালো করে কষবো। এখন একটু ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে, কষার পরে তারপরে আমি এবার দেবো হচ্ছে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটোটা পেস্ট করে দেয়া দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে কষবো। এই সামান্য সামান্য করে জল দিয়ে আমি কষবো, একবারে পুরো হুট করে জল ঢালবো না, তাহলে তেলটা ছাড়বে না। জন্য সামান্য সামান্য করে জল দিয়ে ভালো করে মশলাটা এবার কষবো।
মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এরপরে পোস্ত আর তিল যে বেটে রেখেছিলাম আমি ওইটা দিয়ে দিলাম, দিয়ে এইবারেও আমি ভালো করে এবার মশলাটা কষবো। এই মশলাটা কষার সময় পরিমাণ মতন এবার নুন দিয়ে দেবো। নুনটা দিয়েও আমি ভালো করে একটু কষবো। এখনই নুনটা দিয়ে দিলে তাহলে ভালোভাবে একটু মিক্সডটা হবে মশলার মধ্যে, তো সেই কারণে আমি এখনই নুনটা দিয়ে দিলাম। আর এইদিকে আমি এবার আলু যে ভেজে রেখেছিলাম, এবার আমি প্রত্যেকটা আলু সব দিয়েও আমি হালকা একটু কষে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়েও আমি আলুটা এবার কষবো। ভালো করে কষে নিয়েছি। এরপরে পটল আর চিংড়ি যেটা ভেজে রেখেছিলাম আমি ওটাও এবার ভালো করে দিয়ে আমি এবার ভালো করে এবার কষে নেব। একদম পুরো মাখা মাখা হয়ে যাবে, যাতে একটু জল টেনে নেয়, একটু শুকনো শুকনো তেল ছাড়ে, আমি ততক্ষণ এটাকে একটু কষবো। কষে এই যে পুরো তেল ছেড়ে গেছে। এরপর আমি গরম জল করে নিয়েছিলাম ওইটার মধ্যেই, তো আমি এবার পরিমাণ মতন গরম জল দিয়ে এবার আমি আস্তে করে চাপা দিয়ে আমি পুরো একদম রান্নাটা রেডি করব। তো চলো এরপরে দেখতে থাকো। পুরো একদম রেডি হয়ে গেছে আমার এটা। এরপরে ঘি আর গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি হালকা একটু নেড়ে ছেড়ে সঙ্গে সঙ্গেই নামিয়ে নেবো। তো এখানে আমি গরম মশলা দিইনি, যেহেতু আমি প্রথমে গরম মশলা দিয়েছি সেই কারণে আমি গরম মশলা দিইনি। আর একটু ভালো লাগে না, আমাদের বাড়িতে সবাই কেউ খায় না, তো সেই কারণে আমি একবারই গরম মশলা দিয়েছি। ওপরে আপনারা পারলে এখানে গরম মশলা দিতে পারেন, তাহলে আরেকটু ভালো লাগবে। বাস আমি এবার নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের এইটুকুনি, টাটা।